আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে ছাই বাজি তৈরি করতে হয় আর এই বাজিটি ফুটলে কিরকম রিয়াকশন হয়। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তার আগে এই বাজিটি কিভাবে তৈরি করেছি এইটুকু দেখে আসুন। চলেন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে বন্ধুরা আমরা একটি রঙের কৌটো নিয়ে নেব। তারপর রঙের কৌটোটি ছিদ্র করব সুন্দরভাবে। রঙের কৌটোটি ছিদ্র করা হয়ে গেলে আমরা এর ভিতরে একটি বাজি পরব। এই বাজিটি আমরা বাজার থেকেই পেয়ে যাব। গামাটার সাহায্যে সুন্দরভাবে আমরা এই বাজিটি সেট করে নিলাম ভিতরে। এরপর আকার থেকে ছাই নিয়ে এই ছাইগুলো সুন্দরভাবে ফিনিশ করতে হবে। হাত দিয়ে ফিনিশ করে নিলাম। এই ছাইগুলো এবার এই রঙের কৌটোর ভিতরে পরব। তার আগে অনেকগুলো কাগজ টুকরো টুকরো করে নিয়ে এর ভিতরে পুরে নিলাম। তারপর এই রঙের কৌটোর ভিতরে এই ছাইগুলো ঢুকোতে হবে। ঢুকানো হয়ে গেলে আমরা আরও অনেকগুলো কাগজ কেটে নেব। নেওয়ার পর এই কাগজগুলো এর মুখের উপরে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে আরেকটি কাগজ দিয়ে এর চারিকোল দিয়ে মোড়ায়ে কস্টেপের সাহায্যে সুন্দরভাবে মোড়ায় নেব। মোড়ানো হয়ে গেলে কাগজ দিয়ে চারিকোল সুন্দরভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের বাজি বানানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আমাদের বাজি বানানো তো হয়ে গেছে। এবার দেখা যাক ফুটলে কীরকম হয়। বাজিটা দেখুন, এই দেখুন বাজিটা ভালোই বড় বলো। এইটা ফুটলে কিরকম রিয়াকশন হতে পারে তাহলে ভাবুন। চলেন তাহলে ফুটানো যাক। দেখছেন গাইস কি সুন্দর হয়েছে বাজিটা। এই দেখুন গরম। এই দেখুন গাইস অসাধারণ না? আর এই দেখুন এর পাশটা কি হয়ে গেছে। বন্ধুরা এবার ভিডিওটি স্লো মোশনে দেখা যাক। বন্ধুরা এরকম নিত্য নতুন এক্সপেরিমেন্টমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করুন।